মানুষ অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে অতীত এবং ভবিষ্যৎকে সমন্বয় করে বর্তমানকে সাজায়। সকল বুদ্ধিমান যারা আছেন তারা যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে এবং ভবিষ্যতের যদি স্বপ্ন না দেখে, আমরা দুনিয়াতে তাকে পাগল বলি। কি বলি? আমরা পাগল বলি। আমরা একটু কথার জবাব দেব। আমি যে জায়গাটায় এখন আছি, যতক্ষণ থাকবো এই জায়গাটা হইল ওস্তাদের জায়গা, আর সামনে যারা থাকবে যতক্ষণ এই মজলিস হবে ততক্ষণ পর্যন্ত তারা ছাত্রের স্থানে। ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক কি? ওস্তাদ যে টিচিং গুলা দিবেন কখনো হায়ের বিষয় আসবে, কখনো নায়ের বিষয় আসবে, অর্থাৎ যখন কথা জিজ্ঞেস করা হবে ইনশাআল্লাহ আপনারা হা বা না বলে রেসপন্স করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে তিনটি বিষয় রেখেছেন: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষ অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতের স্বপ্ন লালন করে, অতীত এবং ভবিষ্যতের সমন্বয়ে বর্তমানকে সাজায়। যাদের ভিতরে অতীতের শিক্ষা নাই, ভবিষ্যতের স্বপ্ন নাই, তাদেরকে আমরা সাধারণত পাগল বলি। কারণ পাগলের কোনো লক্ষ্য বস্তু নাই, সে যেদিকে ইচ্ছা সেদিকেই হাঁটে। যেমন মনে করুন একজন ব্যবসায়ী, তিনি যখন ব্যবসা শুরু করেন তার একটা পরিকল্পনা থাকে যে আমি আমার মূলধন আছে 50,000 বা 1 লক্ষ বা 5 লক্ষ, যার যার সামর্থ্য অনুযায়ী, যে আমার এই যে পুঁজিটি আছে এই পুঁজি দ্বারা আমি ব্যবসা করব, ব্যবসা করার পরে আমরা এই প্ল্যানগুলো আছে। ওই ব্যক্তি 2 বছর ব্যবসা পরিচালনা করেছে, অথবা 1 মাস ব্যবসা পরিচালনা করেছে। 1 মাস পরিচালনা করার পরে এই সারা মাসের একটি হিসাব মিলায় যে আমার ব্যবসা থেকে কত লাভ হইল, কত লস হইল, লাভের কারণ কি, লসের কারণ কি। লসের কারণগুলা সে খুঁটে খুঁটে বের করে ভবিষ্যতে তার যেন এই সমস্যাগুলা না ঘটে সেটার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। আর তার ভবিষ্যতের তো স্বপ্ন আছে যে আমার ব্যবসাটা এই পর্যায়ে নিতে হলে আমাকে এই পদক্ষেপগুলো নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষকে সৃষ্টি করার পরে মানুষের জন্য একটি অতীত স্মরণ করিয়ে এবং ভবিষ্যৎকে মানুষের সামনে উপস্থাপন করে বলেছেন, বান্দা তোমার অতীত ছিল এইটা, তোমার ভবিষ্যৎ এইটা, সুতরাং অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, ভবিষ্যতের স্বপ্ন লালন করে অতীত এবং ভবিষ্যতের সমন্বয়ে তোমার বর্তমানকে যদি সাজাই